আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ইমনোলজির সাথে আছেন। আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ আরিফ হোসেন ইমনোলজির পক্ষ থেকে। তো আপনারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক যারা আছেন, ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার, আপনারা জেনে গেছেন ইতিমধ্যে এবং আশা করি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন। তো আমরা আসলে একটি ওরাকল অ্যাপেক্স এর সিরিজ ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো অলরেডি 4টি এপিসোড আমরা তৈরি করে ফেলেছি এবং ইউটিউবে পাবলিশও করে দিয়েছি, আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো আজকে এপিসোড 5 নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আপনারা জানেন যে আমরা এখন ওরাকল অ্যাপেক্স এর আইটেম গুলো নিয়ে আলোচনা করছি। তো ইতিমধ্যে আপনাদেরকে টেক্সট ফিল্ড এবং নাম্বার ফিল্ড এবং হচ্ছে সিলেক্ট লিস্টের অল্প কিছু আলোচনা করেছি। তো আজকে আমরা আবার সিলেক্ট লিস্ট থেকেই শুরু করব। তো সিলেক্ট লিস্টের বিভিন্ন যত ধরনের টাইপ গুলো আছে, তো সেই টাইপ গুলো নিয়ে আমরা আসলে ডিসকাশন করার ইনশাল্লাহ চেষ্টা করব। আর আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, আমি যে টিউটোরিয়াল ভিডিওটি তৈরি করছি যে এনভায়রনমেন্টে, আমার হচ্ছে ডাটাবেস ওরাকল 19C এবং আমার ওরাকল অ্যাপেক্স ভার্সন 21.2। তো এই হচ্ছে আমার এনভায়রনমেন্ট। আর ওয়ার্ডডিএস হচ্ছে 21.3। তো যথারীতি আপনারা দেখে থাকবেন যে আমি আসলে বিভিন্ন ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকি, যেহেতু সিরিজ ভিডিও তৈরি করতেছি এখন। তো সেক্ষেত্রে অন্যান্য ভিডিওগুলো আপাতত বন্ধ রেখেছি। ইনশাল্লাহ সিরিজ ভিডিওর সাথে সাথে অন্যান্য ইউটিলিটিস ভিডিওগুলো আপনাদেরকে পাশাপাশি দেওয়ার চেষ্টা করবো। তাহলে কথা না বেরিয়ে চলুন শুরু করি আজকের আমরা সিলেক্ট লিস্ট আইটেমগুলোকে। তো আপনারা হয়তো জেনে থাকবেন যে সিলেক্ট লিস্টের বিভিন্ন ধরনের ওরাকল অ্যাপেক্স এর টাইপ আছে। সেই টাইপগুলো আমরা একটু দেখব। তো আজকে আমরা যথারীতি যেটা করব যে একটা আইটেম ক্রিয়েট করে নিব। তো আইটেম দিব হচ্ছে আমি আমি যদি এখানে দেই ইএমপি লিস্ট দিচ্ছি আমি, ইএমপি লিস্ট। আচ্ছা, আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আমরা কিন্তু সমস্ত টিউটোরিয়ালে আসলে এইচআর স্কিমাটি নিয়ে থাকবো। আর যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে আমরা রেফারেন্স অবজেক্টগুলো তৈরি করে নিব। তো এখান থেকে আমরা আইটেম তৈরি করে নিলাম। তো আইটেম তৈরি করার পরে প্রথমে আমরা দেখবো আইডেন্টিফিকেশন। আর নতুন দর্শকদের জন্য আমি বলে রাখবো যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অন্যদের সাথে শেয়ার করবেন। আরেকটি বিষয় বলে রাখি, যারা আমার যে পূর্বের ভিডিওগুলো ফলো করে না থাকেন তাহলে তাদের জন্য সুবিধা হবে এই আলোচনাটা। সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে ডান পাশে যে প্রপার্টিস গুলো আছে একটা আইটেমের, সবগুলি কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে ডিটেলস আলোচনা করেছি। এখন কিন্তু পুনরায় আবার সেই ডিটেলস গুলো আমরা আলোচনা করব না। যে যে পোর্শন গুলো রিলেভেন্ট এবং আলোচনা করা অবশ্যই দরকার সেই পোর্শন গুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে এখানে আমি একটি এমপি লিস্ট নিয়ে আসলাম। তো এখান থেকে আমি দিব হচ্ছে সিলেক্ট লিস্ট। ওকে, সিলেক্ট লিস্টে আমি দিলাম হচ্ছে এইখানে আমি দিলাম হচ্ছে সরি এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেম এমপ্লয়ি নেম তৈরি করে দিলাম। আর এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমি সরাসরি চলে যাব হচ্ছে এই লিস্ট অফ ভ্যালুসে। লিস্ট অফ ভ্যালুসে হচ্ছে যেটি করতে হবে আমাদেরকে, আমরা হচ্ছে শেয়ার্ড কম্পোনেন্ট দিয়ে করতে পারি, এসকিউএল কোয়েরি দিয়ে করতে পারি, স্ট্যাটিক ভ্যালুস দিতে পারি, আর ফাংশন বডি রিটার্নিং এসকিউএল কোয়েরি দিয়ে দিতে পারি। এই সবগুলোই আসলে আমরা কিছু কিছু আলোচনা করব। তো আমরা দেখি কটা করতে পারি। তো আমরা শুরুতেই যেটি করব, প্রিভিয়াস ভিডিওতে হচ্ছে আমরা স্ট্যাটিক ভ্যালুস নিয়ে হয়তো কাজ করেছিলাম, আপনারা দেখে থাকবেন। তো আজকে আমরা শুরু করব এসকিউএল কোয়েরি দিয়ে। তো এসকিউএল কোয়েরি দিয়ে আমরা কি করতে পারি, আপনাদেরকে এই যে উইন্ডোটা আসলো এসকিউএল কোয়েরি কোড এডিটর। তো এখান থেকে কিন্তু আমরা চাইলে কোয়েরি বিল্ডার দিয়ে বিল্ডও করে নিতে পারি। ঠিক আছে, ওরাকল অ্যাপেক্স আসলে এরকম একটা এনভায়রনমেন্ট, রান অন ব্রাউজার। তো আপনারা জেনে থাকবেন যে আসলে এটার খুবই ডাইনামিক ফিচার আছে। ঠিক আছে, এই ফিচারগুলো আসলে এটার অ্যাক্সেসিবিলিটিস এবং কাস্টমার এক্সপিরিয়েন্স খুব ভালো। তো ওকে, আমরা হচ্ছে যেটি করব যে এখান থেকে কুইরি বিল্ড করতে পারি অথবা আমরা লিখেও দিতে পারি। তো আমরা আসলে যেটা করি কুইরি বিল্ড করার চাইতে এখানে লিখেই দেই আমরা। তো আমরা যেটি করব যে এসকিউএল সিলেক্ট লিস্টের কুইরি লেখার ক্ষেত্রে হচ্ছে একটা বিষয় খেয়াল রাখতে হবে। তো প্রথম আইটেমে আমরা যেটা কলামের নেমটা দিব সেটা হচ্ছে আমার ডিসপ্লে ভ্যালু দেখাবে, আর তারপরে যেটা দিব সেটা হচ্ছে আমার রিটার্ন ভ্যালু। দ্যাট মিনস হচ্ছে ইউজার যেটি দেখবে সেটি হচ্ছে ফ্রন্ট এন্ডের কার্যক্রমই শেষ, আর যেটি হচ্ছে রিটার্ন যাবে দ্যাট মিনস হচ্ছে আমার ডাটাবেজে যে সেভ হবে। ওকে, চলুন তাহলে আমরা কুইরিটা লিখি। সিলেক্ট, আমি এখানে লাস্ট নেম দেখাবো অ্যাজ
দিস, এটা দিলেও হবে অ্যাজ দিস, আর না দিলেও হচ্ছে কোনো সমস্যা নেই, বাট প্রোগ্রামিং এ একটি গুড প্র্যাকটিস বলে কথা আছে, দিলে আসলে এটা একটা গুড প্র্যাকটিসের ভিতরে পড়বে, আদারওয়াইজ কিছুই নয়। তো এখানে আমরা কি করব, এমপ্লয়ি আইডিটাকে রিটার্ন করব, এস আর ই টি ফরম এমপ্লয়িজ। ওকে, হায়ারে আমি আর কোনো কিছু লিখলাম না, যেহেতু আমরা সব ডাটাগুলো নিয়ে আসবো। তো এতটুকুই আমি রাখলাম, এখান থেকে আমি ওকে করে দিলাম। তারপরে দেখবো আমরা ডিসপ্লে এক্সট্রা ভ্যালুস, এক্সট্রা ভ্যালুসও আমার লাগবে না, এক্সট্রা ভ্যালুস দিলে একটু ফাঁকা লিস্ট আসবে, তো সেটি আপনারা চাইলে রাখতে পারেন, আর প্রয়োজন না হলে দরকার নেই। আর ডিসপ্লে নাল ভ্যালু, নাল ভ্যালু আমরা কি করব, এই নাল ভ্যালুতে আমরা একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে ইউজারকে বোঝার সুবিধার্থে আমরা একটি লেবেল দিয়ে দিতে পারি, সিলেক্ট ফরম লিস্ট। ওকে, এরকম দিতে হবে। আর নাল ভ্যালু কোনো কিছু আমি রিটার্ন করব না, নাল ভ্যালু অ্যাজ এ রিটার্ন করবে নাল। তো এই ছিল। এখন আমরা যদি সেভ করে দেই, সেভ করে দেওয়ার পরে এখান থেকে আমরা দেখব যে আমাদের কাঙ্ক্ষিত লিস্টটি আসছে কিনা। চলে আসছে, খুব সুন্দর। ঠিক আছে, তো এটা হচ্ছে একেবারে ভেরি বেসিক সিলেক্ট লিস্ট একটি আমরা এখানে দেখলাম। তো নেক্সট আমি চলে যাব হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, সিলেক্ট লিস্ট এটা চলে গেল, ক্যাসকেডিং একটা অপশন আছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব কিছুক্ষণ পরেই। তো এখানে হলো প্রি আইটেম, পোস্ট আইটেম, এগুলো নিয়ে আমি আলোচনা করেছি অলরেডি, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে একটি বিষয় আমি দেখাবো, সেটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। তো ডিফল্ট ভ্যালু আসলে কি করে, আমি যদি এখানে রিফ্রেশ দেই, রিলোড দেই, তাহলে হচ্ছে নাল আছে। এখন আমি চাচ্ছি যে ডিফল্ট ভ্যালু আমি এমপ্লয়ি আইডি এখানে সেট করে রাখবো, মানে আমার শুরুতে একটি ভ্যালু সেট হয়ে থাকবে। তাহলে আমরা কি করব, এখান থেকে স্ট্যাটিক দিলাম। স্ট্যাটিক কত দিব, এখানে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, এইখানে আমাকে ওই ভ্যালুটাই দিতে হবে যেটা আসলে অ্যাকচুয়ালি রিটার্ন করবে। তো আমরা রিটার্ন ভ্যালু হিসেবে 100 করে দিলাম, মানে ডিফল্ট ভ্যালু হিসেবে 100 করে দিলাম। এখন যদি আমি রিফ্রেশ দেই, তাহলে হচ্ছে কিং এর হচ্ছে এমপ্লয়ি আইডি 100। তো এই কারণে হচ্ছে আমরা শুরুতেই কিংটাকে অ্যাজ এ সিলেক্টেড হিসেবে পেয়ে যাব। ওকে, তো আমরা এখন এখানে পেয়ে গেলাম সিলেক্ট লিস্টের ভ্যালু, ডিফল্ট ভ্যালু। আর আপনারা যদি কুইক পিক্স দিতে চান, তাহলেও সেম একই কথা বলবো, কুইক পিক্সে আপনারা 101 এখানে দিতে পারেন লেভেল, আমি ভ্যালু তো 101ই রাখলাম। এটা আসলে সিলেক্ট লিস্টের ক্ষেত্রে না দেওয়াটাই বেটার, অ্যাজ এ প্রফেশনাল এক্সপিরিয়েন্স হিসেবে আমি বলতে পারি। বাট আপনাদের যদি কারো কখনো কোনো সময় প্রয়োজন পড়ে থাকে, তাহলে হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি ইউজার এই ভ্যালুটা ইউজ করবে বেশি, তখন আপনারা চাইলে 4-5টা বা এখানে যে কয়টা আছে আপনারা চাইলে কিন্তু কুইক পিকটা ইউজ করতে পারেন। এখানেও একটা বিষয় খেয়াল রাখবেন যে এখানে অবশ্যই লেভেল আপনি যে কোনো কিছু দিতে পারেন, আর ভ্যালুটাকে অবশ্যই রিটার্ন ভ্যালু হিসাবে যেটা রিটার্ন করবে সেটা দিবে। তো আমি যদি এখানে 102 দিই, তাহলে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা চেঞ্জ হয়ে ওই ভ্যালুটা সেট হয়ে যাবে। বোঝা গেল বিষয়টা? তো এটা ছিল কুইক পিক্স, আমি কুইক পিক্সটা অফ করে দিব। আর সার্ভার সাইড কন্ডিশন অলরেডি আমরা আলোচনা করেছি কিছু কিছু, তো আমরা সার্ভার সাইড নিয়ে আসলে আলাদাভাবে ভিডিও তৈরি করব, তো এই কারণে এখানে আর বেশি আলোচনা করব না, যেহেতু সিলেক্ট লিস্ট আমাকে একটা দীর্ঘ সময় আলোচনা করতে হবে, তো সেখানে আমি ওই পোর্শনগুলো স্কিপ করব। তো এখন এই ছিল বিষয়টা, সিলেক্ট এসকিউএল কোয়েরি। এখন এই কোয়েরিতেই আমরা আরেকটা পোর্শনে দেখবো, সেটা হচ্ছে শেয়ার্ড কম্পোনেন্ট। তাহলে এই শেয়ার্ড কম্পোনেন্টটা আমি কিভাবে পাবো, তাহলে আমি কি করব হচ্ছে এই শেয়ার্ড কম্পোনেন্টের আইকনে ক্লিক করব, চলে আসলাম। এখান থেকে দেখুন এই যে লিস্ট অফ ভ্যালুস আদার কম্পোনেন্টস, এখান থেকে আমি লিস্ট অফ ভ্যালুসে যাব। লিস্ট অফ ভ্যালুসে যাওয়ার পরে এখানে আমি ক্রিয়েট করব ফ্রম স্ক্র্যাচ, ঠিক আছে, না ডাইনামিক। আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে ইএমপি লিস্ট। স্ট্যাটিকও আপনারা চাইলে তৈরি করতে পারেন, আমি স্ট্যাটিক নিয়ে এখন কথা বলবো না, আমি ডাইনামিকটা নিয়ে এখন আলোচনা করব। তো এখানে দেখেন টেবিল থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন, এসকিউএল কোয়েরি দিতে পারেন, ফাংশন বডি রিটার্নিং এসকিউএল কোয়েরি এটাও দিতে পারেন। আমরা একটু পরেই দেখবো এটা, এই ফাংশন বডি এসকিউএল রিটার্ন কোয়েরি। তো এখান থেকে আমি এসকিউএল কোয়েরি নিব, নিয়ে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমি নেক্সটে যাব। তো রিটার্ন কলামে দেখুন আমরা যেটি করে আসছিলাম, একটা এলিয়াস দিয়ে আসছিলাম, এই কারণে রিড আর হচ্ছে ডিসটা খুব সুন্দরভাবে কিন্তু চলে আসছে। তো এখানে আসলো, আসার পর এখন আমরা আবার সেই পেজের এখানে ক্লিক করবো, এডিট পেজ টু, এখানে চলে যাব।
চলে যাওয়ার পরে আমি হচ্ছে আমার আইটেমটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব হচ্ছে লিস্ট অফ ভ্যালুসে। এখান থেকে জাস্ট আমি শেয়ার্ড কম্পোনেন্টে ক্লিক করব। এখন দেখুন আমি কিন্তু এমপি লিস্টটা পেয়ে যাব। এমপি লিস্টটা সেভ দিব, সেভ দিলে একেবারে অ্যাজ আর্লি অ্যাজ সেম ভ্যালুটা পেয়ে যাবে। ঠিক আছে, একই ভ্যালুটা পেয়ে যাবে। এখন আমরা নেক্সটে যাব হচ্ছে, এই দুটো তো আমাদের দেখা হয়ে গেল, এসকিউএল ফাংশন বডি রিটার্নিং এসকিউএল কুইরি। তো এটি দেখার জন্য আমাদেরকে যেটি করতে হবে, যেহেতু এটা একটা ভ্যালুর উপরে ডিপেন্ড করবে, তো আমি হচ্ছে কি করতে পারি আপনাদেরকে এটা, আচ্ছা এটা আমি দেখাচ্ছি। তো আমি যদি এখান থেকে একটা কাজ করতে পারি, তো সেটি হচ্ছে এখানে আমি ইফ দিলাম। ইফ আমি কোন ইউজার দিয়ে লগ ইন করেছি একটু খেয়াল রাখুন, টেস্ট। ঠিক আছে, টেস্ট দিয়ে আমি যেটি করব, এপিপি আন্ডারস্কোর ইউজার ইকুয়াল টু, যদি আমার টেস্ট হয়, এটাকে আমি একটু আপার করে দিচ্ছি, টেস্ট হয়, দেন আসলে আমাকে কি করবে, আর এলস ইন ইফ, সরি এলস আসলো। এখন হচ্ছে আমরা কি করব, রিটার্ন, যেহেতু আমাদেরকে উপরে লেভেলটা খেয়াল রাখতে হবে, পিএলএসকিউএল ফাংশন বডি রিটার্নিং এসকিউএল কুইরি, তাহলে আমরা কি করব, এখান থেকে রিটার্ন লিখবো, এসকিউএল কুইরি দিব, এখান থেকেও রিটার্ন লিখবো, আর ইটিইউ টিইউ আর ইটিইউ আর এন, রিটার্ন। হ্যাঁ, রিটার্ন করবে আরেকটা কোয়েরি। ওকে, তো আমরা এখন দেখব হচ্ছে এটা কিভাবে কাজ করে। তো এখানে আমি কি করব, এখানে আমি আমার কোয়েরিটা লিখবো, সিলেক্ট লাস্ট নেম অ্যাজ দিস, সরি এমপ্লয়ি আইডি রিটার্ন করব আমি, এমপ্লয়ি আইডি অ্যাজ আর ইটি রেট ফরম এমপ্লয়িজ। ওকে, এটা আমি এখানে রাখলাম। যদি আমার টেস্ট হয়, ইউজারটা টেস্ট হয়, তাহলে হচ্ছে সব আসবে। আর যদি অন্য কিছু হয়, তাহলে আমি এখানে হোয়ার কন্ডিশন একটি দিয়ে দিলাম, হোয়ার ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু 60। ওকে, আমি এখন কম্পাইল করে নিব। কম্পাইল করলে আমার ভ্যালিডেশন সাকসেসফুল দেখাবে। তো ভ্যালিডেশন সাকসেসফুল দেখালো, দেখানোর পরে আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে অ্যাজ ইউজুয়াল যা আছে তাই রাখলাম আমি এখানে। এখন যদি আমি সেভ করে দেই, আমি কিন্তু টেস্ট ইউজার দিয়ে লগ ইন করে আছি। ঠিক আছে, তাহলে আমরা ইউজারটিকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে আমরা আমাদের আরেকটি ইউজার আছে, এই ইউজারে আমরা লগ ইন করি। ইউজারটি দিয়ে লগ ইন করি আমি এখন। লগ ইন করে যদি আমার পেজে যাই, তাহলে দেখবো কিন্তু আমি সেই ডিপার্টমেন্ট আইডি 60 যে ভ্যালু ছিল, সেই ভ্যালুটা কিন্তু পপুলেট হয়ে গেছে। বোঝা গেল? তো এটা ছিল ফাংশন বডি রিটার্নিং এসকিউএল কুইরি। তো এরকম আপনাদের যদি বিভিন্ন কন্ডিশনালের প্রয়োজন দরকার থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে সেই কাজটি করে নিতে পারেন। ওকে, তো এটা ছিল হচ্ছে আরেকটা টাইপ লিস্ট অফ ভ্যালুসের। তো মোটামুটি 4টা টাইপে আমি কভার করার চেষ্টা করেছি। আমার প্রিভিয়াস ভিডিওতে হচ্ছে স্ট্যাটিক ভ্যালুসটা পাবেন, আর আজকে 3টাই আমি কভার করার চেষ্টা করেছি সিলেক্ট লিস্টের। তো নেক্সট ভিডিওতে আসবো ইনশাল্লাহ, হচ্ছে সিলেক্ট লিস্টেরই আরো 2টা টাইপ আছে। যেহেতু একটা ভিডিওতে আমি করতে পারতাম, একটা ভিডিওর লেন্থ আসলে অনেক বড় হয়ে যাবে, তো সেই কারণে আমি এই ভিডিও আর কন্টিনিউ এখন করব না। লিস্ট অফ ভ্যালুস এর আমি যেটা করব, পপ আপ ভ্যালু, পপ আপ লিস্ট আছে একটা, সেটা নিয়ে আমি কথা বলবো, পপ আপ ব্লক। তো সেটা নিয়ে অ্যানাদার ভিডিওতে আবার আপনাদের সামনে দেখা হবে। ওকে, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কেউ এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং অন্যদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।